প্রতি সোমবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সোমবার দিন রোজা রাখেন এর কারণটা কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কারণ বলেছেন। ফীহি উলিদতু, যে আমি সোমবার দিন রোজা রাখি কেননা আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছি। ওয়াফীহি উবআসু আলাইয়া, আমি সোমবার দিন রোজা রাখি কেননা এই সোমবার দিনই আমার উপর প্রথম ওহী নাযিল করা হয়েছে। 3 নম্বর, নবীজি বলেন, ইন্নী উহিব্বু আন উ'রাদা আমালি ওয়া আনা সাইম, যে আমি সোমবার দিন রোজা রাখি কেননা সপ্তাহের মধ্যে আমরা যে আমলগুলো করি সাপ্তাহিক আমলনামা রব্বুল আলামিনের কাছে সোমবার এবং বৃহস্পতিবার পেশ করা হয়। আমি নবী এটা পছন্দ করি যে আমার আমলনামা আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হবে যে তখন আমি রোজার হালতে আছি। সুবহানাল্লাহ। এই জন্য আমি রোজা রাখি। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জন্ম উদযাপন করেছেন কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেছেন দিনকে, আর আমরা নির্দিষ্ট করেছি তারিখকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে, হায়াতের জীবনে প্রত্যেক সোমবার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনে তিনি রোজা রাখতেন, আর আমরা নবীজির জন্মদিনকে বানিয়েছি ঈদ। নবীজি রাখতেন রোজা, আর আমরা বানিয়েছি ঈদে মিলাদুন্নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করলেন দিনকে, সোমবার দিন, আর আমরা নির্দিষ্ট করেছি তারিখকে, 12 তারিখ। মুহতারাম হাজিরিন, এই যে যারা 12 রবিউল আউয়াল আসলেই ব্যানার নিয়ে বের হয়ে যায়, নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে, তুমি যদি প্রকৃত আশিকে রাসূল হয়েই থাকো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জন্মদিন উদযাপন করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনে তিনি সবসময় রোজা রেখেছেন, তুমি যদি আশিকে রাসূল হয়ে থাকো তাহলে তুমি প্রতি সোমবারে রোজা রাখবে, বছরের মধ্যে 48 দিন তুমি রোজা রাখবে। সারা বছর রোজার কোনো খবর নেই, নামাজের কোনো খবর নেই, তোমার শরীরের মধ্যে রাসূলের কোনো সুন্নত নেই, তোমার চেহারার মধ্যে যারা দেখবেন নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে, যারা দেখবেন 12 রবিউল আউয়ালে ব্যানার নিয়ে বের হয়ে গেছে, দেখবেন তাদের চেহারার মধ্যে রাসূলের সুন্নতের দাড়ি নেই, তার মাথার মধ্যে রাসূলের সুন্নতের টুপি নেই, তার শরীরের মধ্যে রাসূলের সুন্নতের জামা নেই, তার জিন্দেগির মধ্যে রাসূলের সুন্নতের কোনো অনুসরণ নেই। যখন নাস্তিক মুরতাদরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে তখন তোমার কোনো প্রতিবাদ নেই, যখন রাসূলকে নিয়ে কটাক্ষ করা হয় তখন তোমার কোনো প্রতিবাদ নেই, যখন রাসূলের শানে কথা বলা হয় তখন তোমার কোনো প্রতিবাদ নেই, যখন রাসূলকে রঙ্গিলা রাসূল বলে গালি দেওয়া হয় তখন তোমার কোনো প্রতিবাদ নেই, যখন কাদিয়ানীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতম নবুয়ত নিয়ে কথা বলে তখন তোমার কোনো প্রতিবাদ নেই, যখন আম্মাজান আয়েশাকে নিয়ে মানুষ আম্মাজান আয়েশার ব্যাপারে অপবাদ রটায় তখন তোমার কোনো প্রতিবাদ নেই। শুধুমাত্র 12 রবিউল আউয়াল আসলেই নিজেকে আশিকে রাসূল দাবি করা, এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য যারা প্রকৃত আশিকে রাসূল তার পুরো জিন্দেগির মধ্যে রাসূলের সুন্নতের অনুসরণ থাকবে। শরীরের মধ্যে সুন্নত নেই, পোশাকের মধ্যে সুন্নত নেই, জিন্দেগির মধ্যে সুন্নত নেই, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করলে কোনো প্রতিবাদ নেই, শুধুমাত্র 12 রবিউল আউয়াল আসলেই রেলি বের করে জিন্দা নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম তারা আশিকে রাসূল দাবি করে। মুহাম্মাদিন আকাল কুফর
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। जहाँ तक है रबूबियत खुदा की, वहाँ तक है नबूबियत मुस्तफ़ा की। शुद वजूदश रहमतन लिल आलमीन, मस्जिदे शुद हमारो ज़मीन। बू हनीफा बद इमाम बासफा, आसिराज उम्मतने मुस्तफा। सय्यिदुल कौनैन खत्मुल मुरसलीन, आखिर आमुद बुद फखरुल अव्वलीन। अल्हम्दुलिल्लाह, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে, হাজারো লাখো মানুষ থেকে রব্বুল আলামিন আপনাকে আমাকে যাচাই বাছাই করে, দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে জুমার দিনের সর্বশ্রেষ্ঠ আমল জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে নিয়ে এসেছেন। কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমে সূরাত আলে ইমরানের 31 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে, বুখারী শরীফ থেকে একটি হাদিস আমি পাঠ করেছি। উল্লিখিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে 1448 হিজরির তৃতীয় মাস তথা রবিউল আউয়াল মাসের প্রথম জুমা। বছরের মধ্যে যতগুলো মাস রয়েছে তার মধ্যে রবিউল আউয়াল মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। কেননা এই রবিউল আউয়াল মাসেই আপনার নবী, আমার নবী, সকল নবীদের নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে এই পৃথিবীতে শুভাগমন করেছেন। ঠিক তেমনিভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে আবার এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই জন্য এই রবিউল আউয়াল মাসের শুরু থেকে উলামায়ে কেরামগণ, মসজিদের খতিব সাহেবগণ সিরাতুন নবী
তথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস নিয়ে আলোচনা করে থাকেন। এরই ধারাবাহিকতায় আজকে আমরা যেহেতু রবিউল আউয়াল মাস শুরু হয়েছে, এই মাসে আমাদের সমাজের মধ্যে মুসলমান নামধারী কিছু ভাই আছে যারা 12ই রবিউল আউয়ালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষ করে এই 12ই রবিউল আউয়ালকে তারা সাইয়্যিদুল আ'য়াদ তথা সব ঈদের সেরা ঈদ, তারা এই 12ই রবিউল আউয়াল একটা ঈদ পালন করে থাকে এবং সমাজের মধ্যে এই 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে অনেক ধরনের কুসংস্কার বেদাত আমাদের সমাজের মধ্যে প্রচলন আছে। এজন্য আজকে আমি আমার আলোচনার বিষয়বস্তুকে কয়েকটি পয়েন্টে সাজিয়েছি। প্রথমত আমরা এই বিষয়টা জানব যে ইসলামের মধ্যে ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ আছে কিনা এবং ইসলামের মধ্যে ঈদ কয়টি। দ্বিতীয়ত সিরাতুন নবী এবং মিলাদুন নবীর মধ্যে পার্থক্য কি, সিরাতুন নবী কি আর মিলাদুন নবী কি। মিলাদুন নবী এটা কি পালনীয় বিষয় না আলোচনার বিষয়। চতুর্থ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন দিনে হয়েছে। পঞ্চম যে পয়েন্টটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ কবে। ষষ্ঠ যে বিষয়টা ঈদে মিলাদুন নবী কবে থেকে আমাদের এই দেশে চালু হলো। 7 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে কোনো বিশেষ আমল আছে কিনা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্মদিন তিনি কিভাবে পালন করতেন এবং আমাদের করণীয় কি। 8 নম্বর, জন্মদিনকে কেন্দ্র করে খ্রিস্টানদের রীতিনীতি অনুসরণ করে জন্মদিনের মধ্যে কেক কাটা এবং 12ই রবিউল আউয়াল আসলেই বড় বড় র্যালি নিয়ে বের হয়ে যাওয়া, মিছিল নিয়ে বের হয়ে যাওয়া, এটা ইসলামের মধ্যে কতটুকু শরীয়তসম্মত। এই 8টি পয়েন্টের উপর আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রথম বিষয় যে ঈদে মিলাদুন নবী নামে ইসলামের মধ্যে কোনো ঈদ আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيها فقال ما هذان اليومان قالوا كنا نلعب فيهما في الجاهلية فقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে দেখেন মদিনার অধিবাসীরা তারা বছরে 2টা দিন, এই 2 দিনকে তারা আনন্দের দিন মনে করে। এই 2 দিনে তারা ঈদ উদযাপন করে, এই 2 দিনে তারা খেল তামাশা করে। বছরের এই 2টা দিনকে তারা বিশেষ দিন মনে করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা হাদানিল ইয়াওমান, এই যে 2টা দিনকে তোমরা বিশেষ দিন মনে করে আনন্দ উদযাপন করছো, এটার কারণ কি? তখন তারা বলল, ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, যে আমরা জাহিলি যুগেও এই 2 দিনে আনন্দ উদযাপন করতাম, ঈদ পালন করতাম, এই জন্য এখনো করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রান মিনহুমা ইয়াওমাল আযহা ওয়া ইয়াওমাল ফিতর, যে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এর থেকে আরো ভালো উত্তম 2টা দিন দান করেছেন। একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর। এই 2 দিনে তোমরা ঈদ পালন করবে, আনন্দ উদযাপন করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিসের এক বিশাল কিতাব, এই কিতাবের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাখিদু ইয়াওমান ঈদা, তোমরা তোমাদের নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানিও না। তাহলে মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারি যে ইসলামের মধ্যে ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ নেই। মুসলমানদের ঈদ 2টি, ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ নেই। দুই নম্বর কথা, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস চলতেছে, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে, নবীজির আদর্শ নিয়ে আমাদের আলোচনা করা দরকার। এই জন্য প্রথমে আমরা জেনে নিব সিরাতুন নবী কাকে বলে এবং মিলাদুন নবী কাকে বলে। সিরাতুন নবী হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি, 63 বছরের হায়াতের জিন্দেগিকে বলা হয় সিরাতুন নবী। নবীজির পুরো জীবন ইতিহাসকে, নবীজির আদর্শকে বলা হয় সিরাতুন নবী। আর মিলাদুন নবী কাকে বলা হয়? মিলাদ এটা একটা আরবি শব্দ, এর অর্থ হলো জন্ম। মিলাদুন নবী মানে হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এখন আমাদের সমাজের মধ্যে দেখবেন 12 রবিউল আউয়াল আসলেই অনেকে বলে যে আমরা মিলাদুন নবী পালন করি। কি করি? পালন করি। বুঝার বিষয় যে মিলাদুন নবী এটা কি পালনীয় বিষয়, অনুকরণীয় বিষয়, না আলোচনার বিষয়? মুহতারাম হাজির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জন্মগ্রহণ করেন, নবীজির জন্মের পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে 2 হাত তুলে শুকরিয়া আদায় করে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, জন্ম। এখন কোনো মানুষ যদি বলে যে আমি মিলাদুন নবী পালন করি, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ যেভাবে হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যেভাবে হয়েছে, সেভাবে তাকেও জন্মগ্রহণ করতে হবে। কোনো মানুষের পক্ষে
পৃথিবীর কোনো মানুষের সাধ্য আছে যে সে জন্মের পরপরই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবে? তাহলে এর দ্বারা বোঝা যায় যে মিলাদুন নবী এটা পালনীয় বিষয় নয়, অনুসরণীয় বিষয় নয়, এটা আলোচনার বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতনাকৃত অবস্থায় এই পৃথিবীতে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার কাটা অবস্থায় তিনি জন্মগ্রহণ করেছেন। এখন কোনো মানুষ যদি বলে যে আমি মিলাদুন নবী পালন করি, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ যেভাবে হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জন্মগ্রহণ করেছে, পৃথিবীর কোনো মানুষের সাধ্য আছে যে সে এভাবে জন্মগ্রহণ করবে? এই অলৌকিক ঘটনা, এই জন্মের সময় খতনাকৃত অবস্থায় জন্মগ্রহণ করা, নার কাটা অবস্থায় আসা, এটা শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই খাস ছিল। এই জন্য মুহতারাম হাজিরিন, মিলাদুন নবী এটা কোনো পালনীয় বিষয় নয়, এটা হচ্ছে আলোচনার বিষয়। কেননা কোনো মানুষ মিলাদুন নবী সে পালন করতে পারবে না। সিরাতুন নবী সেটা হলো পালনীয় বিষয়, অনুসরণীয় বিষয়, অনুকরণীয় বিষয়। ঠিক তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করার পরপরই পারস্যবাসী তারা অগ্নি পূজারী ছিল। 1000 বছর পর্যন্ত তারা তাদের যে আগুনের তারা পূজা করত, 1000 বছর যাবৎ সে আগুন প্রজ্বলিত হচ্ছিল। 1000 বছরের মধ্যে একদিনও সে আগুন নিবেনি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই পৃথিবীতে এসেছেন, সাথে সাথে পারস্যের সেই 1000 বছরের আগুন সেটা সাথে সাথে নিবে, নিস্তেজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন কোনো মানুষ যদি বলে যে আমি মিলাদুন নবী পালন করি, তাহলে কোনো মানুষের পক্ষে মিলাদুন নবী পালন করা সম্ভব না। মুহতারাম হাজিরিন, মিলাদুন নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটা আলোচনার বিষয়, এটা কোনো পালনীয় বিষয় নয়, অনুসরণীয় বিষয় নয়, অনুকরণীয় বিষয় নয়। সিরাতুন নবী হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটা হচ্ছে পালনীয় বিষয়। আমাদের সমাজের মধ্যে অনেক নামদারি মুসলমান ভাই আছে যারা সিরাতুন নবী তো মানেই না, সিরাতুন নবী তো পালন করেই না, সিরাতুন নবী তো অনুসরণ করেই না, অথচ মিলাদুন নবী নিয়ে ফালাফাল। মুহতারাম হাজিরিন, কিছুদিন পরেই আসতেছে 12ই রবিউল আউয়াল। এই 12ই রবিউল আউয়ালে আমাদের সমাজের মধ্যে অনেক আশিকে রাসূল, যারা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে, নবী প্রেমিক দাবি করে, তারা দেখবেন বড় বড় ব্যানার নিয়ে বের হয়ে গেছে, এর মধ্যে লেখা থাকে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। এই যে একটা নাম, এটা ফার্সি এবং আরবি শব্দের সমন্বয়ে এই নামটা রাখা হয়েছে। এই নামের অর্থ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে আনন্দ মিছিল। তারা 12ই রবিউল আউয়াল আসলেই দেখবেন যে আনন্দ মিছিল নিয়ে বের হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন স্লোগান তারা দিয়ে থাকে। তাদের সবচেয়ে প্রসিদ্ধ স্লোগান, তারা বলে জিন্দা নবীর আগমন, শুভেচ্ছার স্বাগত। বলেন না নাউজুবিল্লাহ। এখন আমি যদি তাদেরকে প্রশ্ন করি যে আপনারা যে বলছেন জিন্দা নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, এটা বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? জিন্দা নবী বলতে যদি আপনি বুঝান যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন চিরঞ্জীব, সব জায়গায় হাজির নাজির, নবীজিও এরকম চিরঞ্জীব, তিনি কখনো হাজির নাজির, সব জায়গায় তিনি হাজির নাজির থাকে, তাহলে আপনার এই স্লোগান কোরআন বিরোধী, হাদিস বিরোধী,
আল্লাহ বিরোধী এবং এই স্লোগান এটা একেবারে শিরকি কুফরি। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুজ জুমারের 30 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা নিশ্চয়ই আপনি, মাইয়িতুন মরণশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, নিশ্চয়ই আপনি মরণশীল। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এবং নিশ্চয়ই তারাও মরণশীল। তাহলে আপনি যদি জিন্দা নবীর আগমন বলে নবীজিকে আপনি চিরঞ্জীব মনে করেন, তাহলে আপনার এই স্লোগান কোরআন বিরোধী, হাদিস বিরোধী এবং একেবারে কুফরি স্লোগান। আর যদি আপনি বলেন যে আমি জিন্দা নবী বলতে বুঝাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা শরীফে তিনি জীবিত, এই বিষয়ে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, যে নবীরা তাদের কবরের মধ্যে জীবিত। নবীরা যখন মারা যায়, মারা যাওয়ার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে তাদের কবরের মধ্যে জীবিত করে দেন। তো নবীরা কবরের মধ্যেই জীবিত। নবীরা কোনো জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নামে যে অনুষ্ঠান হয়, কোনো অনুষ্ঠানের মধ্যে নবীজি আসেন না। আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেকে মিলাদ পড়ে, ইয়া নবী বলে যখন টান দেয় দাঁড়ায় যায়। ভাই দাঁড়ালেন কেন? নবীজি সম্মানার্থে দাঁড়িয়ে গেছে, নবীজি নাকি চলে আসছে। মুহতারাম হাজিরিন, এই জন্য যারা তাদের এই যে স্লোগান জিন্দা নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, এটা একেবারে কুফরি এবং শিরকি স্লোগান। নবীরা জীবিত তাদের কবরের মধ্যে, তারা কোনো অনুষ্ঠানে, কোনো মাহফিলে, কোনো মিলাদ মাহফিলে, কোনো জশ্নে জুলুসের মধ্যে নবীরা আসেন না, আসতে পারেনও না। এই জন্য মুহতারাম হাজিরি, এই 12ই রবিউল আউয়াল আসলেই যারা এই বড় বড় র্যালি নিয়ে, মিছিল নিয়ে বের হয়, তাদেরকে আমরা বলতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়েছেন কি হন নাই? কথা বলেন, হয়েছেন। সাহাবায়ে কেরামরা খুশি হয়েছেন কি হন নাই? হয়েছেন। আমরাও খুশি। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরাও খুশি প্রকাশ করতে চাই। তবে কিভাবে? যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে মুসনাদে আহমদের 4 নম্বর খণ্ডের 172 নম্বর পৃষ্ঠায় হাদিসের মধ্যে এসেছে, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। কিন্তু নবীজি কত তারিখে জন্মগ্রহণ করেছেন, এটা নিয়ে বিশাল ইখতিলাফ রয়েছে। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায়, কেউ কেউ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। আবার কেউ কেউ বলেন 8 রবিউল আউয়ালে নবীজি জন্মগ্রহণ করেছেন। আবার কেউ কেউ বলেন 9 রবিউল আউয়ালে নবীজি জন্মগ্রহণ করেছেন। আবার কেউ কেউ বলেন 12 রবিউল আউয়ালে নবীজি জন্মগ্রহণ করেছেন। আবার কেউ কেউ বলেন 10 রবিউল আউয়ালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আবার কেউ কেউ বলেন 17 রবিউল আউয়ালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তাহলে বিশুদ্ধ মত কোনটি? ইবনে দাহিয়া তিনি তার কিতাব আত-তানবীর ফি মাউলিদিল বাশীর ওয়ান নাযীর, এই কিতাবের মধ্যে লিখেছেন সবচেয়ে বিশুদ্ধ মত হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন।
12ই রবিউল আউয়ালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে, এই কথাটা প্রসিদ্ধ। তবে বিশুদ্ধ মত হলো 8ই রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন কিভাবে উদযাপন করতেন? আবু কতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সিয়াম ইয়াউমিল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন। প্রতি সোমবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সোমবার দিন রোজা রাখেন এর কারণটা কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কারণ বলেছেন। ফিহি উলিদতু, যে আমি সোমবার দিন রোজা রাখি কেননা আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছি। ওয়াফিহি উবআসু আলাইয়া, আমি সোমবার দিন রোজা রাখি কেননা এই সোমবার দিনই আমার উপর প্রথম ওহী নাযিল করা হয়েছে। 3 নম্বর নবীজি বলেন, ইন্নী উহিব্বু আন উ'রাদা আমালি ওয়া আনা সাইম, যে আমি সোমবার দিন রোজা রাখি কেননা সপ্তাহের মধ্যে আমরা যে আমলগুলো করি, সাপ্তাহিক আমলনামা রব্বুল আলামিনের কাছে সোমবার এবং বৃহস্পতিবার পেশ করা হয়। আমি নবী এটা পছন্দ করি যে আমার আমলনামা আল্লাহর কাছে এমন অবস্থায় পেশ করা হবে যে তখন আমি রোজার হালতে আছি। সুবহানাল্লাহ। এই জন্য আমি রোজা রাখি। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জন্ম উদযাপন করেছেন কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেছেন দিনকে, আর আমরা নির্দিষ্ট করেছি তারিখকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে, হায়াতের জীবনে প্রত্যেক সোমবার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনে তিনি রোজা রাখতেন, আর আমরা নবীজির জন্মদিনকে বানিয়েছি ঈদ। নবীজি রাখতেন রোজা, আর আমরা বানিয়েছি ঈদে মিলাদুন্নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করলেন দিনকে, সোমবার দিন, আর আমরা নির্দিষ্ট করেছি তারিখকে, 12 তারিখ। মুহতারাম হাজিরিন, এই যে যারা 12ই রবিউল আউয়াল আসলেই ব্যানার নিয়ে বের হয়ে যায়, নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে, তুমি যদি প্রকৃত আশিকে রাসূল হয়েই থাকো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জন্মদিন উদযাপন করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনে তিনি সবসময় রোজা রেখেছেন, তুমি যদি আশিকে রাসূল হয়ে থাকো তাহলে তুমি প্রতি সোমবারে রোজা রাখবে, বছরের মধ্যে 48 দিন তুমি রোজা রাখবে। সারা বছর রোজার কোনো খবর নেই, নামাজের কোনো খবর নেই, তোমার শরীরের মধ্যে রাসূলের কোনো সুন্নত নেই, তোমার চেহারার মধ্যে যারা দেখবেন নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে, যারা দেখবেন 12ই রবিউল আউয়ালে ব্যানার নিয়ে বের হয়ে গেছে, দেখবেন তাদের চেহারার মধ্যে রাসূলের সুন্নতের দাড়ি নেই, তার মাথার মধ্যে রাসূলের সুন্নতের টুপি নেই, তার শরীরের মধ্যে রাসূলের সুন্নতের জামা নেই, তার জিন্দেগির মধ্যে রাসূলের সুন্নতের কোনো অনুসরণ নেই। যখন নাস্তিক মুরতাদরা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ করে, তখন তোমার কোনো প্রতিবাদ নেই। যখন রাসূলকে নিয়ে কটাক্ষ করা হয়, তখন তোমার কোনো প্রতিবাদ নেই। যখন রাসূলের শানে কথা বলা হয়, তখন তোমার কোনো প্রতিবাদ নেই। যখন রাসূলকে রঙ্গিলা রাসূল বলে গালি দেওয়া হয়, তখন তোমার কোনো প্রতিবাদ নেই। যখন কাদিয়ানীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতম নবুয়ত নিয়ে কথা বলে, তখন তোমার কোনো প্রতিবাদ নেই। যখন আম্মাজান আয়েশাকে নিয়ে মানুষ আম্মাজান আয়েশার ব্যাপারে অপবাদ রটায়, তখন তোমার কোনো প্রতিবাদ নেই। শুধুমাত্র 12ই রবিউল আউয়াল আসলেই নিজেকে আশিকে রাসূল দাবি করা, এটা ভণ্ডামি ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য যারা প্রকৃত আশিকে রাসূল, তার পুরো জিন্দেগির মধ্যে রাসূলের সুন্নতের অনুসরণ থাকবে। শরীরের মধ্যে সুন্নত নেই, পোশাকের মধ্যে সুন্নত নেই, জিন্দেগির মধ্যে সুন্নত নেই, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করলে কোনো প্রতিবাদ নেই। শুধুমাত্র 12ই রবিউল আউয়াল আসলেই রেলি বের করে জিন্দা নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, তারা আশিকে রাসূল দাবি করে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের স্পষ্ট ধারণা থাকা দরকার যে ইসলামের মধ্যে ঈদ এ মিলাদুন নবী নামে কোনো ঈদ নেই। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্মদিন সোমবার দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। কিন্তু নবীজি কত তারিখে জন্মগ্রহণ করেছেন এই তারিখ নিয়ে ইখতিলাফ আছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন তিনি সোমবার দিন রোজা রেখেছেন, আর আমরা নবীজির জন্মদিনকে মানিয়েছি ঈদ। এই জন্য মুহতারাম হাজিরিন, যারা প্রকৃত আশিকে রাসূল, তারা 12ই রবিউল আউয়াল আসলে ব্যানার নিয়ে বের হবে না, তারা রেলি নিয়ে বের হবে না, তারা রোজা রাখবে, সোমবার দিন রোজা রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের সঠিক জিনিসগুলো জানার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাত এবং কুসংস্কার যেগুলো আছে, বেদাতি যারা, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার, যে যারা বেদাতি তারা হলো পথভ্রষ্ট, আর যারা পথভ্রষ্ট তাদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বেদাতগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।